হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ক্লাস 10-এ প্রথম দিন আমরা পড়ছিলাম যে ক্লাস 10-এর প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। আজ আমরা পড়ব তারই সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় অংশ। যেটা আমরা পড়ব সেটা হলো ওজোন স্তর। ওজোন স্তরের উৎপত্তি, ওজোন স্তরের উৎপত্তির কারণ, ওজোন স্তরের ধ্বংসের পেছনে কয়েকটা গ্যাসের ভূমিকা এবং একই সাথে পড়ব ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব। এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো আসে যে ওজোন স্তরের উৎপত্তির কারণগুলি ব্যাখ্যা করো বা ওজোন স্তরের উৎপত্তির কারণগুলি সমীকরণ সহ লিখো। এছাড়া আছে কি না ওজোন স্তরের ধ্বংসের পিছনে যে তিনটি গ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই তিনটি গ্যাসের ভূমিকা আসে। এছাড়া আসতে পারে ওজোন স্তরের ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা কি না ওজোন স্তরের উৎপত্তির কারণ, ফরমেশন অফ ওজোন লেয়ার। ফরমেশন অফ ওজোন লেয়ার, ফরমেশন অফ ওজোন লেয়ার, ফরমেশন অফ ওজোন লেয়ার। ওজোন স্তরের উৎপত্তির এইটা নিয়ে আমরা পড়বো, ওজোন স্তরের উৎপত্তির কারণ। ওজোন স্তরের উৎপত্তির কারণ। আচ্ছা, ওজোন স্তরের উৎপত্তি তার আগে আমরা জেনে নিই যে আগের দিন আমরা পড়েছি ওজোন স্তর বায়ুমণ্ডলে যে 5টি স্তর নিয়ে আমরা পড়ছিলাম তার মধ্যে কি না স্ট্র্যাটোস্ফিয়ারে অঞ্চলে ওজোন স্তর বা ওজোন গ্যাসটা ছড়িয়ে থাকে বা পৃথিবীকে একটা কি আবরণ বা পর্দার মতো আবরণ করে থাকে, সেটা নিয়ে আমরা পড়ছিলাম। আজ পড়বো ওজোন স্তরের উৎপত্তি। ওজোন স্তরের উৎপত্তি আমি 4টা সমীকরণ আকারে লিখছি। এই সমীকরণ আগে আমরা জানবো, সেখান থেকে কিভাবে ভাষায় লিখতে হয় ওইটা বলে দেবো। আচ্ছা, ফার্স্ট যেটা সেটা কি 1 নম্বর ইকুয়েশন বা সমীকরণ, যে আমাদের বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে স্ট্র্যাটোস্ফিয়ারে, অক্সিজেন ব্র্যাকেটে যেগুলো লেখা হয় সেগুলো হচ্ছে স্টেট বা তার অবস্থা। আমরা জানি পদার্থের 3টা অবস্থা, তরল, গ্যাসীয় আর লিকুইড। কঠিন, তরল, গ্যাসীয়। এবার কঠিনকে আমরা বলি সলিড, সেই জন্য এস দ্বারা আমরা ডিনোটেড করি। আর তরলে ইংলিশ হচ্ছে লিকুইড, সেই জন্য আমরা স্মল এল দ্বারা ডিনোটেড করি, সবই স্মল। আর গ্যাসের ইংলিশ হচ্ছে জিএস, সেই জন্য আমরা ফার্স্ট লেটারটা কি জি দ্বারা ডিনোটেড করি। এগুলো তার অবস্থা, যেটা যে ব্র্যাকেটের মধ্যে লিখলাম এটা তার অবস্থা। আচ্ছা, বায়ুমণ্ডলে যে অক্সিজেন গ্যাস আছে, এই অক্সিজেন গ্যাসের উপর সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রে বা ইউভি রশ্মি, অক্সিজেনের উপর পড়লো। এবার অক্সিজেনের উপরে পড়লে কি হবে না, প্রথমত কি হয় না, যে কোনো রিঅ্যাকশন বা বিক্রিয়া হতে হলে যে কোনো অণু ভেঙে প্রথম কি পরমাণুতে কনভার্ট হয় বা পরমাণুতে পরিবর্তিত বা রূপান্তরিত হয়। আমরা জানি O2 একটা কি অণু। এবার O2 ভেঙে কি হবে না পরমাণুতে কনভার্ট হবে কি না ও অক্সিজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস। কারণ আমরা অক্সিজেনকে O2 অণুকে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে O প্লাস O2 অক্সিজেন গ্যাস। আচ্ছা, এই অক্সিজেন গ্যাস এবার কি না অণু থেকে পরমাণু কি হয় অত্যাধিক সক্রিয় হয়। 2 নম্বর সমীকরণ কি না 2 নম্বর সমীকরণ, যেই আমাদের অক্সিজেন গ্যাস তৈরি হয়ে গেল, অক্সিজেন পরমাণু যেই মুহূর্তে তৈরি হয়ে গেল, ওই কি করবে, ও আবার বায়ুমণ্ডলে যে অক্সিজেন অণু আছে, ও বায়ুমণ্ডলে অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করবে, O2 গ্যাস অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করবে। O2 গ্যাস বিক্রিয়া করে কি হয় তৈরি হবে না, এখানে একটা অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, এই নিয়ে হচ্ছে ওজোন গ্যাস তৈরি হবে, O3 গ্যাস। এই নিয়ে কি হবে না ওজোন গ্যাস তৈরি হবে।
O3 গ্যাস। 3 নম্বর সমীকরণ কি না, এইগুলো আমরা ভাষায় কিভাবে লিখবো দেখুন একটু, যে এইভাবে লিখবো যে বায়ুমণ্ডলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন গ্যাসের উপর যখন সূর্যের অতি বেগুনি রশ্মি পড়বে বা পড়ে তখন কি না অক্সিজেন অণু ভেঙে কি হয় না অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাসে তৈরি হয়। এই নিয়ে আমরা সেটা ভাষা লেখার পর যেটা আমাদের সমীকরণ ওইটাকে ভাষা যেটা লেখা আছে ওইটাকে আমরা ভাষাতে লেখার পর তার নিচে কি সমীকরণ আকারে দিয়ে দেবো। আচ্ছা, তৃতীয় ধাপ কি হয় না 3 নম্বর স্টেপ 3 নম্বর স্টেপ হয় যে যেই মুহূর্তে ওজোন গ্যাস তৈরি হয়ে গেল, যেই মুহূর্তে ওজোন গ্যাস তৈরি হয়ে গেল সেই ওজোন গ্যাসের উপর কি হয় না সূর্যের অতি বেগুনি রশ্মি আবার পড়বে, সূর্যের অতি বেগুনি রশ্মি পড়ে, কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি তো সবসময় পড়তেই আছে, সেই জন্য যে সক্রিয় হবে সে একমাত্র সূর্যের অতি বেগুনি রশ্মি কাজে লাগিয়ে বিক্রিয়াগুলো করবে। সূর্যের অতি বেগুনি রশ্মি পড়লো, পড়ে কি হয় না একটা অণু দিয়ে তৈরি হবে, একটা পরমাণু দিয়ে তৈরি হবে। O2 গ্যাস প্লাস অক্সিজেন পরমাণু, একটা অণু একটা পরমাণু দিয়ে তৈরি হলো। এরপর আমরা কিছুক্ষণ আগে জেনেছি কি না এটা হচ্ছে অণু আর এটা হচ্ছে পরমাণু। এবার অণু থেকে পরমাণু তো সক্রিয়, তাই এই দুজনের মধ্যে কি হবে না পরমাণুটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কারণ এই বেশি অ্যাক্টিভ সক্রিয়। এই অক্সিজেন পরমাণু আবার কি হয় না যে সক্রিয় হবে সে পুনরায় আবার এরই সাথে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়কের সাথে আবার কি না রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। অক্সিজেন পরমাণু কি হয় না O3 ওজনের সাথে বিক্রিয়া করে কি হবে না হবে এখানে একটা অক্সিজেন, এখানে তিনটা অক্সিজেন, তাহলে চারটা অক্সিজেনকে আমরা অণুতে যদি কনভার্ট করি তাহলে O2 প্লাস O2 গ্যাস প্লাস কি না O2 গ্যাস প্লাস O2 গ্যাস। এবার কোনো বইতে এই দুটো সমীকরণকে একসাথে এইভাবে লেখা থাকে, কোনো বইতে ওই সাথে যে O2 প্লাস O2 সমান কি 2O2 গ্যাস, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের মনে রাখার নিয়ম কিভাবে সমীকরণগুলোকে মনে রাখার নিয়ম হচ্ছে দেখবে যখনই অড সংখ্যা আসবে, ধরো O3 যখন এসছে দেখবে যে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ একে অপরের উল্টোটা। 2 নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ একে অপরের উল্টোটা। যেমন কি না 2 নম্বর সমীকরণে কি হয়েছিল না এখান থেকে আমরা এইটা বাম দিক ছিল আর কি না এইটা হচ্ছে ডান দিকে ছিল, আর 3 নম্বর সমীকরণ কি যা বাম দিকে ছিল তা ডান দিকে থাকবে, যা ডান দিকে ছিল তা বাম দিকে থাকবে। আচ্ছা, এরপর তোমরা কিভাবে লিখবে সংখ্যাগুলো কিভাবে দিবে, যে যখন অড সংখ্যায় যখন কোনো তৈরি হবে, এটা অড নাম্বার, তখন কি হবে না অড নম্বরটা যখন তৈরি হবে তখন হচ্ছে একটা ইভেন নাম্বার আর একটা কি না অড নাম্বার তৈরি হবে। এইভাবে তুমি ভাঙবে, যখন 3 হবে তখন 2 প্লাস 1 করবে। যদি 5 হয় তাহলে কি করবে না 5 হলে 3 প্লাস 5 হলে এইভাবে ভাঙবে যে 2 প্লাস 1 2 2 1। যখন যখন অড নম্বরগুলো হবে, আর যখন ইভেন হবে যেমন এখানে 1 আছে এখানে 3 নিয়ে যোগফল করলে কি হয় 3 প্লাস 1 4। এখান থেকে কি করবে যখন ইভেন নাম্বার হবে বা যুগ্ম জোড় নম্বর হবে তখন কি না তুমি সেটাকে জোড় হিসেবে রেখে দিবে। 4 হলে কি না 2 প্লাস 2 এ ভাঙবে, 2 প্লাস 2 এইভাবে ভাঙবে। দিয়ে কি এখানে দেখো 2 প্লাস 2 মানে এখানে 2 O2 এখানে 2, এখানে যে 3 হলে কি হয় 3 হলে 1 আর 2 তে ভাঙবে। এবার 1 কি মানে তিনটা যে অক্সিজেন আছে একটা অক্সিজেনকে তুমি পরমাণুতে রাখবে আর দুটো অক্সিজেনকে তুমি অণুতে রাখবে। এই যে দেখো এখানটায় হচ্ছে O2 আর এখানটায় কিছু নেই, এখানে 1 আছে। এইভাবে সমীকরণগুলো লিখি। এখানে ওজোন স্তরের উৎপত্তির কারণ বললে তোমাকে এই 4টা সমীকরণ লিখতে হবে। এই সমীকরণকে যাহা তুমি লিখেছো ওইটাই ভাষায় লিখে দিতে হবে। একদম সুন্দরভাবে ওইটাই ভাষায় লিখে দিতে হবে, কোনো এক্সট্রা কোনো ভাষা টাষা
না দিলেও হবে, নিজের মনের মতো করে এইভাবে লিখে দিতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে অণু কোনটা, পরমাণু কোনটা, তাদের মধ্যে কি সক্রিয়, আমি যেটা বললাম ওইভাবে তোমাকে লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট। অনেক পর্ষদের টেস্ট পেপার বলো বা অন্য কোনো রায়মার্টিন হ্যান বলো, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, 2 নম্বর আমরা যেটা করবো সেটা হচ্ছে ওজোন স্তর উৎপত্তির কারণ আমরা জানতে পারলাম। আচ্ছা, এইটা লাস্ট স্টেপ যেটা ছিল, আমি ওটা বলতে আমার মনে নেই, সরি। লাস্ট স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে O3 প্লাস, আমি স্টেটগুলো লিখলাম না, O3 প্লাস ও দিয়ে কি না O2 প্লাস O2 হলো। এবার দেখো তো যে ফার্স্ট স্টেপ যেটা আমাদের ছিল 1 নম্বর সমীকরণ, সেটা কি না O2 থেকে কি না O প্লাস ও দুটো পয়েন্ট হয়েছিল। এবার দেখো যে লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে O2 তৈরি হলো, O2। তার মানে কি এই O2 যে একবার তৈরি হয়ে গেল, এই কি আবার দেখো ফার্স্ট স্টেপে চলে এসেছে, ফার্স্ট স্টেপ। পুনরায় আবার ফার্স্ট স্টেপ থেকে শুরু হবে 4 নম্বর স্টেপ পর্যন্ত। এইভাবে কি হলো, চেন বিক্রিয়ার মাধ্যমে এটা অসংখ্য এইভাবে ওজোন গ্যাস তৈরি হতে থাকে। ওজোন গ্যাস এইভাবে তৈরি হতে থাকে। পুরো চেন আকারে ভাইরাসের মতো ছড়িয়ে যাবে। রেডিক্যাল রিঅ্যাকশন হ্যান ত্যান তোমার উঁচু ক্লাসে উঠলে পড়বে, এরকম ভাবে বিক্রিয়াগুলো হয়। আচ্ছা, এরপর যেটা আমরা পড়বো সেটা কি না ওজোন স্তর ধ্বংসের পিছনে এনও, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও আছে তোমাদের রায়মার্টিন বলো বা টেস্ট পেপার বলো ইত্যাদি এই সবই, সরি, NO2 NO 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 NO2 NO2 অ্যান্ড CFCর ভূমিকা। CFCর ভূমিকা। ওজোন স্তর যে ওজোন গ্যাসগুলো যে উৎপন্ন হচ্ছে, এগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই 3জন গ্যাস মূলত। এদের ভূমিকাও পড়ে। প্রশ্ন কিভাবে থাকে, বলে যে ওজোন স্তর ধ্বংসের পিছনে NO এবং NO2 এর ভূমিকা লিখো, বলে যে CFCর ভূমিকা লিখো। 2 মার্কের প্রশ্নগুলো আসে। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই এগুলোর নাম কি কিভাবে হয়। আচ্ছা, যদি কোনো একটা মৌল বা কোনো একটা পরমাণু তার সংখ্যা যদি 1 থাকে, তাকে আমরা কি বলবো, মনো। তাকে আমরা কি বলবো, মনো। যদি সংখ্যা 2 থাকে আমরা বলবো কি, ডাই। আমরা কি বলবো, ডাই। 3 থাকলে আমরা বলবো কি, ট্রাই। 3 থাকলে আমরা বলবো ট্রাই। 4 থাকলে আমরা কি বলবো, না টেট্রা। 4 থাকলে আমরা কি বলবো, না টেট্রা। কিভাবে এই জিনিসগুলো হচ্ছে, অ্যাপ্লিকেশন গুলো দেখো। এখানে কি আমি দুটো এক্সাম্পল এখানে আছে কি না NO আর কি না NO2, NO আর NO2। এবার এখানে কমন কি না দুটোতে নাইট্রোজেন আছে, ছেড়ে দাও। পার্থক্য কি না এখানে একটা অক্সিজেন আছে, এখানে দুটো অক্সিজেন আছে। আচ্ছা, যেইটা যে সংখ্যা দিক দিয়ে যেটা পার্থক্য, ওটাই আমরা এখানে মনো, ডাই, ট্রাই হিসেবে, টেট্রা হিসেবে লিখবো। তাহলে যেটা প্রথম থাকবে নাইট্রোজেন, তাকে তুমি পুরো ভাষায় লিখে দাও। নাইট্রোজেন থাকলে তাকে বলবে যে নাইট্রোজেন। নাইট্রোজেন তোমরা এটা বাংলায় লিখতে পারো, ইংলিশে কোনো সমস্যা নেই। বাংলা লেখাটাই ভালো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে। CBSE তে আমাদের বাংলা ছাড়া কোনো ইংলিশ ছাড়া কোনো কিছু হবে না। নাইট্রোজেন। এবার কি এখানে অক্সিজেন কটা আছে, একটা অক্সিজেন আছে, সেই জন্য মনো। অক্সিজেন থাকলে আমরা কি বলবো, অক্সাইড। অক্সিজেন থাকলে আমরা বলবো যে অক্সাইড। অক্সিজেন থাকলে আমরা কি বলবো, অক্সাইড। অক্সিজেন থাকলে আমরা বলবো কি না, অক্সাইড। আর হাইড্রোজেন থাকলে আমরা কি বলবো, না হাইড্রাইড। যদি কোথাও হাইড্রোজেন থাকে আমরা কি বলবো, না হাইড্রাইড। ঠিক আছে। তেমনই একই রকম ভাবে এর নামকরণ যদি আমি করি, তাহলে হবে কি না, তাহলে হবে নাইট্রোজেন। নাইট্রোজেনকে আমরা নাইট্রোজেন লিখবো পুরোটাই, যেটা সামনে থাকবে তাকে আমরা পুরোটাই লিখবো নাইট্রোজেন। অক্সিজেন কটা আছে এখানে, দুটো আছে, দুই থাকলে আমরা কি বলবো, না ডাই। আর অক্সিজেন আছে, অক্সিজেন থাকলে আমরা কি বলবো, অক্সাইড। হাইড্রাইড থাকলে হাইড্রাইড। এখানে যদি অক্সিজেন আছে সেজন্য আমরা কি বলবো, না অক্সাইড।
এইভাবে হচ্ছে নামকরণগুলো আমাদের জানতে হবে, না হলে শেষে আমাদের অর্গানিক আছে, ওখানে আইইউপিএসি নামটা সব জানবো, আর অন্যান্য যৌগ গুলোতে কিভাবে কি নামকরণ হয় সেভাবে জানবো। এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ নামকরণগুলো জানতে হবে। কেমিস্ট্রি উইক পয়েন্ট এই নামকরণ কার ফর্মুলা বা সংকেত কোনটা, এটা আমাদের মনে রাখতে হবে, নাহলে চিনতে পারবো না কোনটা কি। এটা আচ্ছা, ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা কি না, ওজোন স্তরের ধ্বংসের পেছনে 1 নম্বর যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, সেটা কি ওজোন স্তরের ধ্বংসের পেছনে যে ওজোন স্তরের উৎপত্তি, ওখানে কি হয়েছিল, একটা সমীকরণ দেখছিলাম কি না, ওজোন যেটা ছিল 3 নম্বর সমীকরণ, ওজোন গ্যাসের উপর যখন সূর্যের ইউভি রশ্মি পড়বে না, সূর্যের ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, তখন কি হয় না, 3 আছে তার মানে 2 + 1 হবে, দুটো অক্সিজেন একসাথে আর একটা অক্সিজেন একা থাকবে। এই যে একটা অক্সিজেন হলো, এই যে একটা অক্সিজেন, এই তো সক্রিয়, এই তো পরমাণু সক্রিয়, এখানে অক্সিজেন লিখবে। আমি আর স্টেট গুলো মেনশন করলাম না, স্টেট গুলো তোমরা লিখে লিখবে, জানো এগুলো সবগুলোই তো গ্যাস। এবার ওই অক্সিজেন পরমাণু কি হয় না, ওজনের সাথে পুনরায় কি ওজনের সাথে বিক্রিয়া, এই যে ওজনের সাথে আমাদের উদ্দেশ্য ছিল ওজন গ্যাস উৎপন্ন করা, যদি ও আবার ওজনের সাথে বিক্রিয়া করে নেয় তাহলে ওজন গ্যাস কমে যাবে, তাই না? সেই জন্য এখানে কি না, এখানে ছিল কি 1, এখানে ছিল 3, তাহলে 4, তাহলে আমি লিখতে হবে 2O2 বা O2 + O2, তাহলে লিখতে হবে 2O2। দেখো যে ওজন গ্যাসটা ভেঙে কিসে পরিণত হলো না, অক্সিজেন গ্যাসে পরিণত হলো, অক্সিজেন গ্যাসে পরিণত হলো। তাহলে কি এখানে ওজন গ্যাস কিছুটা তোমার হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে। 2 নম্বর কারণ কি বলবো না, 2 নম্বর কারণ যেটা আমাদের উদ্দেশ্য ছিল কি না, NO এবং NO2 এর ভূমিকা সঙ্গে কিভাবে সমীকরণগুলো হচ্ছে, দেখো খুবই সহজ। NO প্রথম লিখবে NO, তারপর কি লিখবে না NO2। এদের সাথে কি না ওজন গ্যাস রিঅ্যাকশন করবে, এদের সাথে ওজন গ্যাস রিঅ্যাকশন করবে। NOর সাথে যদি ওজন গ্যাস, NO কি এখানে স্টেটগুলো মেনশন অবশ্যই তোমরা করবে যখন পরীক্ষাতে লিখবে, NO গ্যাস প্লাস কি না, আমাদের উদ্দেশ্য কি দুজনের সাথে O3 বা ওজন গ্যাস রিঅ্যাকশন করবে, এখানে O3 লিখে দাও, আর এখানেও লিখে দাও O3। এখানে হচ্ছে সরি, এখানে NO2 হবে, NO2 ব্র্যাকেটে লিখবে তার স্টেট অবস্থান ডিনোটেড করবে, গ্যাস প্লাস কি না O3 গ্যাস, এরা দুজন কি না ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করবে। করলে কি হবে না, করলে হবে ফার্স্ট কেসে যে নাইট্রোজেন তো এখানে এক জায়গাতে আছে, এখানে নাইট্রোজেন নেই, তার মানে নাইট্রোজেন যেমন ছিল তেমনই রেখে দাও। এবার দেখো যে এখানে আছে অক্সিজেন আছে 3, এখানে অক্সিজেন আছে 1, তাহলে আমার উদ্দেশ্য যখন জোড় নম্বর হয়ে যাবে 3 একে 4 যখন হয়ে যাবে তাকে আমরা কি করবো 2 + 2, তাহলে লিখো 2 + 2 হলে এক জায়গাতে আমরা O2 লিখবো আর এক জায়গাতে O2, একে তুমি O2 সাথে নাইট্রোজেনকে তুমি O2 সাথে দিয়ে দাও, O2 গ্যাস প্লাস কি না পড়ে আছে আমাদের কি আর দুটো অক্সিজেন না O2 গ্যাস, O2 গ্যাস, O2 গ্যাস। এবার দেখো যে NO2 অলরেডি তৈরি হয়ে গেল, NO2 যে অলরেডি তৈরি হয়ে গেছে এখান থেকে। এই NO2 কি হবে, এই যে এখানটায় এই NO2 ওজনের সাথে বিক্রিয়া করবে, ওজনের সাথে বিক্রিয়া করলে কি হবে না, নাইট্রোজেন দেখো এক জায়গায় আছে, নাইট্রোজেন যেমন ছিল তেমনই রেখে দাও। রিঅ্যাকশন লেখার টেকনিক গুলো দেখো কিভাবে মনে রাখবে, শর্টকাট ভাবে। আর এইগুলোকে যেগুলো লিখেছো ওইগুলোকে তুমি ভাষায় লিখে দিবে, আর কোনো কিছু নয়। তাহলে কি না NO2 N যেমন আছে তেমন এক জায়গাতে N আছে, তুমি N রেখে দাও। এবার এখানে দেখো তো এখানে 2 আছে, এখানে যে 2 আছে, অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 3টা, তাহলে 5 যখন হয়ে যাবে তখন আমরা কিভাবে লিখবো, তখন আমরা লিখবো কি না 2 2 1 বা 1 2 2, 1 2 2, 1 2 2, তার মানে অক্সিজেনকে আমরা কি একটা অক্সিজেনকে পরমাণু হিসেবে রাখবো আর 4টা অক্সিজেনকে O2 হিসেবে রাখবো। এখানে তেমন কি একটা অক্সিজেন তুমি এইভাবে রেখে দাও, অক্সিজেন দিয়ে কি গ্যাস, দিয়ে গ্যাস প্লাস কি O2 প্লাস O2, O2 O2 প্লাস কি O2, O2 প্লাস O2, O2 প্লাস O2, এই O2 প্লাস O2 কে আমরা কি না 2O2 লিখতে পারি। অনেক বইতে লেখা আছে 2O2 এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই, যেটা তোমাদের সুবিধা সেটা
2O2 লিখতে পারো, কোনো সমস্যা নেই। 2O2 গ্যাস, 2O2 গ্যাস। আচ্ছা, এবার দেখো যেই এনও তৈরি হয়ে গেল এখানটায়, যেই এনও তৈরি হয়ে গেল না, দেখো তো এই এনও আবার ফার্স্ট স্টেপে ঘুরে আসছে, যে এই এনও এ পুনরায় আবার কি না আবার ওজনের সাথে বিক্রিয়া করবে, এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ, এইভাবে অসংখ্য অগণিত ভাবে চলতে থাকবে, যারা কি করে বারবার ওজনের সাথে বিক্রিয়া করে ওজন গ্যাসগুলোকে কি করেছে না ধ্বংস করে দিচ্ছে। বুঝেছ? এবার তোমরা বলো যে এনওর নাম এখানে কি হবে, এখানে এনওর নাম কি হবে, যেভাবে তোমাদের শিখেছি ওইভাবে বলো। যে এখানে এনওর নাম কি হবে, এইভাবে তুমি বলো যে তাহলে নাইট্রোজেন, প্রথমটা যেটা থাকবে সেটাকে পুরোটা লিখে দিবে যে নাইট্রোজেন, 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 নাইট্রোজেন। এবার অক্সিজেন এখানে কটা আছে, একটাই আছে, আর এক থাকলে আমরা কি বলবো, মনো, মনো। আর অক্সিজেন থাকলে আমরা কি বলবো, যে অক্সাইড। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এটা হচ্ছে বাংলায় লিখবে অবশ্যই তোমরা। আর সিবিএসসি বা আইসিএসসি যারা আছে তাদের ইংলিশে অবশ্যই লিখবে। নাইট্রোজেন মনো অক্সাইড, ঠিক আছে, নামকরণ কি এইভাবে হবে। আচ্ছা, আজ তাহলে এতটাই থাকুক, পরদিন আমরা জানবো কি সিএফসির ভূমিকা। তোমরা কি করবে, এই যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো আগে কিভাবে হয়েছে আমি যেভাবে বললাম ওইভাবে আগে প্র্যাকটিস করবে, খাতায় লিখে, না হলে নামবে না, খাতায় লিখে প্র্যাকটিস করবে। তারপর যেগুলা ইকুয়েশন লিখেছো ওই ইকুয়েশন গুলোকে তুমি ভাষায় লিখে দিবে। এখানে কি হয়েছে, নাইট্রোজেন মনোক্সাইড ওজনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কি অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীকালে কি হয়, আবার ওজনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন মনোক্সাইড প্লাস 2 অণু অক্সিজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস একসাথে আমাকে 2 অণু অক্সিজেন গ্যাস, এখানে 2 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এইভাবে কি হয়, এর ফলে এনও এর পরিমাণ কমবে না কোনোদিনও। দেখো এনওর পরিমাণ কমছে না, কারণ এনওর পরিমাণ তো বাড়তেই আছে, এনওর পরিমাণ বাড়তে আছে, কিন্তু কি হয় না ওজোন গ্যাসের পরিমাণটা, ওজোন অণু কি হয় না পরিমাণটা কমতে থাকে, কারণ ওজোন অণু তো বিয়োজন করছে, ভেঙে যাচ্ছে পরপর, ভেঙে। এইটাই হচ্ছে তোমাকে লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। বলবে যে ওজোন স্তর ধ্বংসের পিছনে এনও এনওটির ভূমিকা। এগুলো আজ করো, তারপর আমরা দেখবো কোথায় এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে সিএফসির ভূমিকা। খুবই ইন্টারেস্টিং। এইভাবে আমরা যে টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি ওইভাবে আমরা ইকুয়েশন গুলো লিখবো। হ্যাঁ, এবার তোমাদের কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমাদের কমেন্ট বক্স অল টাইম খোলা হয়েছে, ফিডব্যাক অবশ্যই দিবে। কোথায় কি ক্লাসে কোথায় কি সমস্যা অবশ্যই তোমরা জানাবে। থ্যাংক ইউ।